হ্যালো বন্ধুরা, তো হ্যাঁ, দেখলাম যে হোয়াটসঅ্যাপে ৩-৪ জন আমাকে টেক্সট করেছে যে, "দাদা খাদানে কি ভিলেন যিশু সেনগুপ্ত হতে পারে?" মানে তারা তাদের মতন করে বলেছে। তো ২-৩ জন দেখলাম যে যিশু সেনগুপ্তের কথা বলেছে। তো দেখো যারা স্ক্রিপ্টের সাথে যুক্ত তারা জানে যে এখানে নেগেটিভ ক্যারেক্টারকে, আমি তো আর সেটার সাথে যুক্ত না। আমরা বাইরে থেকে গেস করতে পারি। আবার অনেকে এদিক ওদিক থেকে সোর্স লাগিয়ে হয়তো জানতেও পেরে গেছে যে হতে পারে যে যিশু সেনগুপ্তই ভিলেন। তবে আমি সেসব দিকে যাচ্ছি না। আমার যেটা মনে হয় যে যিশু সেনগুপ্ত যদি এখানে ভিলেন না হয় তাহলে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কি? আমরা জানি যে মোহন এবং শ্যাম দুটো বন্ধু থাকবে, দেব এবং যিশু সেনগুপ্ত। তাদের রাইজটা এখানে দেখানো হবে। তো হতেই পারে সেখানে হয়তো যিশু সেনগুপ্ত যে ক্যারেক্টারটা সেটা ভালো ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার, দেবের বন্ধু, এবং তাকে হয়তো মার্ডার করে দেওয়া হয়েছে বা সে বেঁচেই আছে, যেটাই হোক আর কি। এটা একটা নর্মাল হতেই পারে। ভিলেন অন্যান্য আরও অনেকে আছে। আরেকটা এমনও হতে পারে যে যিশু সেনগুপ্ত ভিলেন। সেটার ক্ষেত্রে কী হতে পারে যে দেবের সাথে সেও বন্ধু হিসেবে হয়তো কাজ করতে এসছে, কিন্তু কোনো একটা কারণ রয়েছে যে কারণে হয়তো যিশু সেনগুপ্ত ভেতরে, ভেতরে দেবকে হয়তো পছন্দ করে না, দেবের ক্যারেক্টারটাকে, এবং হয়তো বাবা দেবটা যেটা আছে সে হয়তো খুন হয়ে যাবে বা তার সাথে খারাপ কিছু হবে, সেটার পেছনে হয়তো ইনডাইরেক্টলি যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাই জড়িত। সেই হয়তো মানে কোনো খোঁজ দিয়ে দিয়েছে বা আম দেবের সম্পর্কে ইনফরমেশন কাউকে দিয়ে দিয়েছে। এটা হতেই পারে কিন্তু। কারণ একটা জিনিস আমি ভাবছি, যিশু সেনগুপ্ত এমনি, এমনি কিন্তু এখন কোনো গল্পে রাজি হবে না। জাস্ট একটা পাশে বন্ধু হয়ে থেকে যাবো, এ হয়ে যাবো, আমার মনে হয় না যে যিশু সেনগুপ্ত এটাতে রাজি হবে। নিশ্চয়ই ক্যারেক্টারটার মধ্যে কোনো ওয়েটেজ আছে। সেই ওয়েটেজটা পজিটিভের দিকেও হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে। তবে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে সাউথের ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু যিশু সেনগুপ্ত নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে। তাহলে সেখান থেকেও হতে পারে যে এক্ষেত্রেও হয়তো মেকার্সরা নেগেটিভ ক্যারেক্টারে যিশু সেনগুপ্তকে ভেবেছে। আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। তোমাদের কাছে যদি থাকে তাহলে প্লিজ নিচে সেটা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে এরকম কোনো খবর আছে কি না। আম উম এবং আমার মনে হয় যে খাদান সিনেমাটা না, দেখবে আমি ডেইলি চেষ্টা করি একটা করে খাদান নিয়ে সিনেমা বানানোর বলছি, ভিডিও বানানোর। তার কারণ হলো আমার মনে হয় যে একটা সিনেমা হাইপ যখন ক্রিয়েট করে তখন সেই হাইপটা তোমাকে সিনেমা রিলিজেরও ১ সপ্তাহ ২ সপ্তাহ অবধি তোমাকে ধরে রাখতে হবে। এবং আমরা আমাদের তরফ থেকে কী করতে পারি, আমরা যারা অডিয়েন্স, জেনারেল অডিয়েন্স আছে, আমরা সেটা নিয়ে সবসময় কথা বলতে পারি। তাহলে যাতে আরও ২-৫টা ডেইলি যেন নতুন লোক খাদান সম্পর্কে জানে, খাদানের ডিটেলিংগুলো জেনে আরও যেন এ হতে পারে। আমরা কেন টিজার ট্রেলার নিয়ে বেশি আলোচনা করি? যাতে আরও বেশি লোকের কাছে পৌঁছতে পারে সেই সিনেমার এটা আর কি। তো যেটা বলছিলে তোমরা যে যিশু সেনগুপ্ত নেগেটিভ ক্যারেক্টার হবে কি না? আমার তো মনে হয় যিশু সেনগুপ্ত হতেই পারে। এখানে মানে আমি তো মানে গল্পে এক্সপেক্ট করেই যাবো যে যিশু সেনগুপ্ত হয়তো এখানে নেগেটিভ ক্যারেক্টারই প্লে করছে, এবং সেটা হলে ভালোই হবে। একটা মোড় আসবে, মোচড় আসবে সিনেমার গল্পে। তবে দেখা যাক। হ্যাঁ, এখন অবধি যেটুকু আমরা ঝলক পেয়েছি সেখানে কিন্তু যিশু সেনগুপ্তর ইম্পোর্টেন্স আমরা এখনও বুঝতে পারিনি। সেটা টিজারেই হোক বা গানগুলো যেগুলো বেরিয়েছে, একটা গান তো পুরোপুরি দেবের ওপর বেস করে, এবং হায়রে বিয়ে যে গানটা হচ্ছে সেখানেও যিশু সেনগুপ্ত যে সাইডে দাঁড়িয়ে বাজাচ্ছে আর কি। তার সেরকম কিছু করেনি। মানে এখন অবধি কিন্তু যিশু সেনগুপ্ত ক্যারেক্টারটাকে তারা লুকিয়েই রেখেছে। হতেই পারে তাই যিশু সেনগুপ্ত নেগেটিভ ক্যারেক্টার। আম তো দেখা যাক, আর তো বেশি দিন অপেক্ষা করতে হবে না। এভাবে ওয়াইল্ড গেস না করে অ্যাকচুয়ালি ভালো। সিনেমাটা দেখে তারপর সেটা নিয়ে না হয় কথা হবে। কী দেখাচ্ছে না দেখাচ্ছে সেটা তো জানতে হবে গল্পটা আর কি। তো আমার মনে হচ্ছে যে প্লটটা বেশ অন্যরকম হবে, এবং অনেকে এটাকে কেজিএফ, পুষ্পা ওগুলোর সাথে, আমাকে মানে রেগুলারই আমি দেখি আর কি, বলে ওগুলোর সাথে কম্পেয়ার করতে যাই। আমি বলছি দেখো, প্রত্যেকটা সিনেমার নিজস্ব একটা থাকে, খাদানের মধ্যেও সেটা আছে, এবং এটা আমার মনে হচ্ছে আমাদের এখানকার মাটির গল্পই হতে চলেছে। জাস্ট ট্রেলারটা লঞ্চ করতে দাও, তাহলে কিছুটা বেসিক আইডিয়া আমরা পেয়ে যাব। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের আর কি মতামত প্লিজ 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 নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও। পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।